হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ ত্রিপুরার চাকরি সংক্রান্ত, সরকারি চাকরি সংক্রান্ত, প্রসেস সংক্রান্ত, ইস্যুস সংক্রান্ত যা যা আপডেটস আমাদের কাছে আছে সব কিছু আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেবো। ঠিক আছে, এখানে আমরা আমাদের একটা হোলি অফারও আছে, সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি নোটসের যেটা এখন লাইভ আছে সেটার ব্যাপারেও ইন্টিমেশন দেবো। ত্রিপুরা হাইকোর্টের আপকামিং গ্রুপ ডি পরীক্ষা জুডিশিয়াল একাডেমির 30শে মার্চ, সেটা স্ট্র্যাটেজি বলে দেবো। টিআরবিটি কর্তৃক পরিচালিত হবে পোস্ট গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স, সেটা রিক্রুটমেন্ট হবে, ক্যাবিনেটে অনুমোদন দিয়ে দিয়েছে। সেটার রিক্রুটমেন্ট ইস্যুস নিয়ে কি কি উঠেছে রিসেন্ট নিউজ পেপারে সেটা বলবো। জেআরবিটি 2 পরীক্ষার লেটেস্ট আপডেট আছে কি সেটা বলবো। আর একটা নতুন সরকারি চাকরির নোটিফিকেশন চলে এসছে, সেই আপডেটটার ব্যাপারে তোমাদের আমরা জানিয়ে দেবো। ওভারঅল যা যা আপডেটস আছে অ্যান্ড লেটেস্ট নিউজ আছে সবকিছু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। সুপার ইম্পর্টেন্ট ভিডিও। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও, চাকরির প্রসেসের আপডেট, এডুকেশনাল আপডেট, সরকারি কর্মচারী সংক্রান্ত আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, সব কিছু জেনুইন আপডেট সবার প্রথম তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখলে মোবাইলের নোটিফিকেশন সেকশন থেকে সব নতুন ভিডিও আপলোড করলে তোমরা আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ছেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য গুড নিউজ। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেগুলো ত্রিপুরায় হবে, যেমন টিপিএসসি কম্বাইন্ড সিলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি, এলডিসি, পিএ, এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ফরেস্টার, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস কমপ্লিট নোটসের উপরে হিউজ ডিসকাউন্ট অফার এখন লাইভ আছে বিকজ অফ দ্য হোলি 2025, যেটা গতকালকে থেকে অফারটা আমরা লঞ্চ করেছিলাম। তোমরা যদি আমাদের থেকে নিয়ে এই অফারে সবগুলো নোটস পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। এই দেখো আমাদের হোলি 2025 এর অফার অন অল আওয়ার প্রিমিয়াম নোট, যা যা প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটস আছে ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স, পয়েন্ট ওয়াইজ এক্সপ্লেনেশন পেয়ে যাবে। টিপিএসসির সমস্ত পরীক্ষা আপকামিং কম্বাইন্ড, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার বা ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি 2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, কোঅপারেটিভ ব্যাংকের আরেকটা রিক্রুটমেন্ট আসবে, সেটার নোটস, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি নোটস বা এলডিসি, ফ্যামিলি কোর্ট, পিএ, ফ্যামিলি কোর্টের নোটস বা অন্যান্য যা যা পরীক্ষা আছে ত্রিপুরাতে যেগুলোর ব্যাপারে আমরা বলিনি সবগুলো নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। শিওর শর্ট পরীক্ষায় এসছে বা আগামী দিনে আসার প্রবাবিলিটি আছে ওই রকম রিপিটেড এরিয়াসগুলো আমরা কিন্তু বারবার আমাদের নোটসে কভার করেছি। ঠিক আছে, সো দেরি করো না, তোমাদের যদি নিতে হয় তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, এবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। তোমরা সবাই জানো 30th মার্চ, 30 তারিখ, আজকে হচ্ছে 16ই মার্চ, 30th মার্চে কিন্তু পরীক্ষা, যেটার ত্রিপুরা হাইকোর্ট বা জুডিশিয়াল একাডেমি 13টা পোস্টে গ্রুপ ডি 10,300-র উপরে ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছিল। তারপর সেখান থেকে শর্ট লিস্ট হয়েছে, এলিজিবল ক্যান্ডিডেটদের লিস্টের নামও বেরিয়ে গেছে, যেটা আমরা তোমাদের আপডেট দিয়েছি। মনে রাখবে পরীক্ষা হচ্ছে 30শে মার্চ 2025। এডমিট কার্ড কিন্তু এখনো বেরোয়নি। তোমরা কিন্তু অনেকেই আমাদেরকে ডেইলি বেসিসে মেসেজ করছো এডমিট কার্ড ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন রিক্রুটমেন্ট সেকশনে লগ ইন করে তোমরা 18ই মার্চ 2025 থেকে এডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। এমসিকিউ টাইপের পেপার হবে। এমসিকিউ মানে ওএমআর শিটে নাও হতে পারে, কোশ্চেন পেপারের সাথেই একটা পেজ অ্যাটাচ থাকবে, ওখানে হয়তো তোমাদের আনসার করতে হতে পারে। কোশ্চেন পেপারটা ওনারা কিন্তু নিয়ে যাবেন, তোমাদেরকে হয়তো বাড়িতে তোমাদেরকে আনতে দেবে না। ঠিক আছে, কিন্তু একটা কোশ্চেন 4টে অপশন থাকবে। ঠিক আছে, 100 মার্কের পেপার হবে, সেটাকে পরে 75 মার্কসে কনভার্ট করে নেওয়া হবে, যেই মার্কসটা তোমরা পাবে সেটাকে। সেখানে থাকছে জিকে, ইংলিশ আর কারেন্ট অ্যাফেয়ার্স। এইবার বলো, জিকেতে থাকছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, ত্রিপুরা জিওগ্রাফি, ত্রিপুরা হিস্ট্রি। তারপর থাকছে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ত্রিপুরা লোকাল, তারপর ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল। এবার যদি তোমরা বলো সিএ কতটুকু পড়তে হবে, আমরা বলবো লাস্ট 1 ইয়ার
2024 জানুয়ারি থেকে আপ টু ফেব্রুয়ারি 2025 তোমাদের পড়তে হবে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছে আছে, তোমাদের যদি লাগে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। ভালো করে পড়ো, পরীক্ষাটা কিন্তু অনেক কম্পিটিশন হবে, 10,000-এর উপরে ক্যান্ডিডেটস। তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা 18ই মার্চ থেকে পেয়ে যাবে। আমরা একটা ভিডিও করে জানিয়ে দেবো কিভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ প্রসিজার টু ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড, ঠিক আছে। আর ইংলিশের মধ্যে থাকছে তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, আর্টিকেল, তারপর তোমাদের যেমন জেনারেল ইংলিশে যেগুলো থাকে একদম ইজি, এরর কারেকশন, এরর ডিটেকশন, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, একটা কম্প্রিহেনশন থাকবে, সেটা থেকে 5টা কোশ্চেন, এই সমস্ত যাবতীয় কোশ্চেন থাকবে। এত বেশি স্ট্যান্ডার্ড হবে না, কোশ্চেন পেপার হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, ঠিক আছে। সো তোমরা ভালো করে পড়ো, যদি কোনো গাইডেন্স লাগে তোমরা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক্ষুনি যোগাযোগ করে নিতে পারো। মনে রাখবে, তারপর যারা ক্লিয়ার করবে তোমাদের কিন্তু 25 মার্কের ভাইবা হবে। তোমাদের পোস্টিং হবে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে, নন ট্রান্সফারেবল চাকরি, নরসিংগড়েই তোমাদের ওনাদের পার্মানেন্ট ক্যাম্পাসে কিন্তু পোস্টিং। ভালো করে পড়ো, অল দ্য বেস্ট। কোনো গাইডেন্স লাগলে তোমরা আমাদের বলো। আর অ্যাডমিট কার্ড এখনো বেরোয়নি, 18ই মার্চ কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। নেক্সট তোমরা দেখে রাখো, সবাই আমাদেরকে এটা নিয়ে অনেকদিন ধরে জিজ্ঞেস করছিলেন। আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী ওই দিন উনি ক্যাবিনেট মিটিংয়ের পর উনি বলেছিলেন যে কি, উনি বলেছিলেন যে 118টা পোস্টে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে কম্পিউটার সায়েন্সে, 125টা বিদ্যাজ্যোতি স্কুলসের জন্য। সেটার জন্য উনি কোয়ালিফিকেশন বলেছিলেন মাস্টার ডিগ্রি প্লাস বিএড। এখন কথা হচ্ছে যারা এমএসসি আইটি বা এমএসসি কম্পিউটার সায়েন্স বা এমসিএ বা এমই বা এমটেক করা থাকবেন, সিএসসি বা আইটি মানে ইনফরমেশন টেকনোলজি, কয়জনের বিএড থাকবে সেটা কিন্তু উনি বলেছিলেন যে বিএড ম্যান্ডেটরি অ্যাকর্ডিং টু হিম। কিন্তু সেখানে অনেক কিছু প্রশ্ন উঠছে, ইভেন কি কেন্দ্রীয় বিদ্যালয়ের যে স্কুলসগুলো সেখানেও কম্পিউটার পিজিটি রিক্রুটমেন্টে, কম্পিউটার সায়েন্সের পিজিটি রিক্রুটমেন্টে বিএড ম্যান্ডেটরি না, বিটেক বা এমটেক লাগে বা এমসিএ বা এমএসসি লাগে। সো সেখানে দেখার বিষয় হচ্ছে যদি বিএডটা ওনারা ম্যান্ডেটরি করে দেয় তাহলে কতজন মাস্টার ডিগ্রিধারী যারা কম্পিউটার সায়েন্স বা রিলেটেড ডিসিপ্লিনস নিয়ে পড়েছে এদের বিএড থাকবে বা আছে। 118টা পোস্টও ফিল আপ হবে না, যেটা আমরা মানে এখন আমরা যতটুকু খবর পাচ্ছি, ঠিক আছে। এই জায়গায় সন্দন পত্রিকায় আজকে একটা ইম্পর্টেন্ট আর্টিকেল উঠে এসছে, টিআরবিটি নিয়োগ নীতি পুনর্বিবেচনার দাবি। কম্পিউটার সায়েন্স পদে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার কেন্দ্রীয় নীতি নির্দেশিকাকে গুরুত্ব দিচ্ছে না, ফলে বঞ্চিত হচ্ছে অনেক যোগ্য চাকুরি প্রার্থী। সম্প্রতি কম্পিউটার সায়েন্স শিক্ষকের জন্য 118টি শূন্য পদ সৃষ্টি করেছে রাজ্য সরকার। এই শূন্য পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে যাতে কেন্দ্রীয় নীতি নির্দেশিকা মেনে নিয়োগ নীতি পুনর্বিবেচনা করা হয় সেই দাবি তুলছেন সংশ্লিষ্ট চাকরি প্রার্থীরা। এখানে বিএডটাই হচ্ছে মেইন প্রবলেম, ঠিক আছে। ত্রিপুরা শিক্ষক নিয়োগ পরিষদ বা টিআরবিটি দ্বারা নির্ধারিত এসটিপিজিটি কম্পিউটার সায়েন্স 2022 নিয়োগ নীতির বিরুদ্ধে বেশ কয়েকজন চাকরি প্রার্থী অসন্তোষ প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন যে বর্তমান নিয়ম অনুযায়ী শুধুমাত্র স্নাতকোত্তর ও বিএড ডিগ্রিধারীরা আবেদন করতে পারছেন, যা বহু যোগ্য বিটেক ডিগ্রিধারীর জন্য অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। চাকরি প্রার্থীদের দাবি কম্পিউটার সায়েন্স একটি প্রযুক্তিগত বিষয় এবং এই ক্ষেত্রে বিটেক ডিগ্রিধারীরা যথেষ্ট দক্ষ, তবে নিয়োগ নীতির কারণে তারা পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন না। অথচ কেন্দ্রীয় বিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলোতে বিটেক ডিগ্রিধারীদের পিজিটি কম্পিউটার সায়েন্স পদে বিএড ছাড়াই আবেদন করার অনুমতি দেওয়া হয়। 2023 সালের 4 ডিসেম্বর জাতীয় শিক্ষা পরিষদের 59তম সাধারণ সভায় হরিয়ানা সরকারের সিদ্ধান্তের প্রশংসা করা হয়, যেখানে 2012 সাল থেকে পিজিটি কম্পিউটার সায়েন্সের জন্য বিএড বাধ্যতামূলক নয়। চাকুরি প্রার্থীদের মতে ত্রিপুরাতেও সেই নিয়ম বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীদের আরও দক্ষ ও প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ শিক্ষকদের থেকে শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। চাকুরি প্রার্থীদের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে যাতে এসটিপিজিটি মানে কম্পিউটার সায়েন্স এসটিপিডিটি, ঠিক আছে, নিয়োগ নীতিতে সংশোধন এনে বিটেক ডিগ্রিধারীদের অন্তর্ভুক্ত করা হয়। তাদের মতে এই পরিবর্তন হলে যোগ্য প্রার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে, কম্পিউটার সায়েন্স শিক্ষার মান আরও উন্নত হবে, জাতীয় নীতির সঙ্গে ত্রিপুরা নিয়োগ বিধির সামঞ্জস্য রক্ষা হবে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা গড়ে তোলার জন্য চাকুরি প্রার্থীরা সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির দিকে তাকিয়ে আছেন, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন। তারা আশা প্রকাশ করেছেন নীতি নির্ধারকরা এই বিষয়ে সহানুভূতির সঙ্গে চিন্তা করবেন এবং প্রয়োজনীয় সংশোধন আনবেন। এখানে বিরাট ইস্যু হচ্ছে বিএড নিয়ে। যদি এরকম হয় এমই এমটেক যারা করেছে ইন আইটি বা কম্পিউটার সায়েন্স ওনারা কিন্তু দিতে পারবে না, কারণ কয়জন আছে এমন বিএড করা। এমসিএ করারা হয়তো 1-2 জন থাকতে পারে, বা এমএসসি আইটি বা কম্পিউটার সায়েন্স যারা করেছে এদের হয়তো থাকতে পারে। যদি থাকেও ওই সংখ্যাটা কি 118-র উপরে হবে? হবে না,
ঠিক আছে, তার জন্য আমরা গভর্নমেন্টকে আমাদের ভিডিওর তরফ থেকেও রিকোয়েস্ট করব আমাদের অনারেবল সিএম কে, যে উনি যাতে বিষয়টা যাতে দেখেন, যাতে এই 118টা পোস্টে পিজিটি কম্পিউটার সায়েন্স যখন রিক্রুটমেন্টের নোটিশটা বের করবে টিআরবিটি, তখন যাতে বিএডটাকে যাতে সরিয়ে দেওয়া হয়। কারণ কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলগুলোতেও পিজিটি কম্পিউটার সায়েন্সে, বিভিন্ন স্টেটেও পিজিটি কম্পিউটার সায়েন্স নিয়োগে বিএডটা কিন্তু ম্যান্ডেটরি না। কারণ এমএ এমটেক বা বিএ বিটেক এগুলো হচ্ছে প্রফেশনাল কোর্স, এগুলোতে কিন্তু তোমাদের বিএড কিন্তু লাগে না। তেমনি ভাবে ঠিক যেভাবে কম্পিউটার সায়েন্স বা বিভিন্ন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা বলতে পারো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, সিভিল এগুলোতে কিন্তু ইউজিসি নেট কিন্তু হয় না, হয় শুধুমাত্র গেট পরীক্ষা। ঠিক আছে, তো দেখা যাক সরকার কোনো পদক্ষেপ নেয় কিনা। নোটিফিকেশন বেরোনোর আগে আমরা আশা করছি সমস্ত ক্যান্ডিডেটসরা মিলে গভর্নমেন্ট অফ ত্রিপুরার হায়ার অফিসিয়ালসদের সাথে দেখা করবেন, অনেক চিঠিপত্র দেবেন, আগেও দিয়েছিলেন আমরা জানি, সেটা অনেক স্টুডেন্টস আমাদেরকে এসে বলেছে। আশা করছি সরকার এই দিকটা এবার দেখবে, এটা নিয়ে কিন্তু এই নিউজ পেপার আর্টিকেলে কিন্তু উঠে এসছে। ঠিক আছে, এইবার নেক্সট ইস্যু হচ্ছে, তোমরা আমাদের অনেকেই জিজ্ঞেস করছো জেআরবিটি 2 রিক্রুটমেন্ট কবে আসবে। আমরা তোমাদের বলে দিই জেআরবিটি 2 রিক্রুটমেন্ট, তোমরা বলছো কেন আসছে না। দেখো জেআরবিটি 2 একটা চলমান প্রক্রিয়া, মানে চলমান বলতে বোর্ডটা আছে, ঠিক আছে, তার মধ্যে টাইম টু টাইম যে সমস্ত ডিপার্টমেন্টস গুলো থেকে রিকুইজিশন আসবে সবগুলোকে একটা টাইম লিমিট দিয়ে দেওয়া হবে ডিপার্টমেন্টগুলোকে, যে এই টাইমের মধ্যে যদি রিকুইজিশন জমা দেওয়ার হয় দিন, তাহলে আমরা একটা রিক্রুটমেন্ট বের করিয়ে আমরা পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করি আপনাদেরকে ক্যান্ডিডেটস দেব। সো সেই জায়গায় জেআরবিটি 2 তে এখন প্রচুর রিকুইজিশন আছে, কিন্তু ওনারা কবে মার্চ করে সবগুলো কম্বাইন্ড করে করবেন সেটা সেই দিনটা এক্সাক্ট বলা কারোর পক্ষে পসিবল না। ওনারা কাজ করছেন, ইনফ্যাক্ট ওনারা জেআরবিটি গ্রুপ ডির পরই কাজ করা শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই প্রচুর রিকুইজিশন জমা পড়ে গেছে। ওই দিনও ক্যাবিনেট মিটিং এর পর আমরা জানতে পেরেছি সিনিয়র স্টোর কিপারও কিন্তু জেআরবিটি কে দায়িত্ব দিয়ে দেওয়া হবে রিক্রুটমেন্টের জন্য। ঠিক আছে, এক্সপেক্টেড ডেট অফ নোটিফিকেশন হচ্ছে জেআরবিটি 2 এপ্রিল বা মে 2025। বিভিন্ন গ্রুপ সি আর গ্রুপ ডি পোস্ট থাকবে, এলডিসি এমটিএস স্টোর কিপার ইত্যাদি পোস্ট থাকতে পারে, আরো 1-2 মাস সময় লাগতে পারে। গ্রুপ সি পোস্টের জন্য কোয়ালিফিকেশন হবে মাধ্যমিক পাস, গ্রুপ ডি পোস্টের জন্য কোয়ালিফিকেশন হবে 8 পাস। আর জেআরবিটি কিন্তু সমস্ত দপ্তরের নোটিফিকেশনগুলোকে একসাথে মার্চ করে একটা সিঙ্গেল রিক্রুটমেন্ট নোটিফিকেশন আনবে অল গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট বা গ্রুপ ডি গুলো একসাথে। ঠিক আছে, আর সিলেবাস গ্রুপ সি বা ডির সেম লাইক জেআরবিটি 1 হবে। ঠিক আছে, আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি কি বলেছিলেন কিছুদিন আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রিগার্ডিং জেআরবিটি 2 সেটা আমরা শুনে নেই। আর বেশ কিছুদিন আগে জেআরবিটির যিনি চেয়ারম্যান উনি জেআরবিটি 2 কিভাবে ইঙ্গিত দিয়েছিলেন, যেটা আমরা অলরেডি শেয়ার করেছিলাম, আমাদেরই একটা ভিডিও ক্লিপ আমরা দেখে নেব। ঠিক আছে, আর ইউ রেডি? তোমরা দেখো ভিডিওগুলো ভালো করে শুনবে, আমরা এবার প্লে করছি। নাম্বার 1, কিন্তু জিআরবিটি কি করে? জিআরবিটি একসঙ্গে 5টা 10টা 15টা 20টা 100টা 200টা করবে না। জিআরবিটি ইন বাল্ক, যখন 10,000 15,000 20,000 5,000 একসঙ্গে এক্সাম হবে, ইট ইজ এ টাইম টেকিং ম্যাটার। তো সেই ক্ষেত্রে ডিপার্টমেন্ট সদিচ্ছায় যদি করতে চায়, ক্যাবিনেটে যদি প্রস্তাব পেশ করে, তো অনেক সময় ক্যাবিনেট সেটা অনুমোদন দিয়ে থাকে, ইফ দ্য ডিপার্টমেন্ট হ্যাজ গট সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার টু কন্ডাক্ট দ্য এক্সামিনেশন থ্রু এ বোর্ড। তো এটা ডিপার্টমেন্ট অনেক সময় ক্যাবিনেট ডিপার্টমেন্টকে অনুমোদন দেয়। আর মোস্ট অফ দ্য কেসেস অনেক ডিপার্টমেন্ট জিআরবিটি কে রেফার করে। টাইমলাইন ফর বিকজ সিন্স তাড়াতাড়ি আপনারা চাইছেন, টাইমলাইন হ্যাজ বিন সেট। No, the department is to take a call on that, the concerned department, and hopefully it was discussed in the cabinet at the earliest the process has to be completed and necessary preparation to be advertised. বুঝতে পেরেছো, এখানে আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি কিন্তু সাংবাদিকদের প্রশ্নে উনি উত্তর দিয়েছিলেন যে জেআরবিটি মানে হচ্ছে বাল্ক রিক্রুটমেন্ট, অনেকগুলো একসাথে বেরোবে। আর আমরা বলেছিলাম ইতিমধ্যে 1 বছর আপ টু অক্টোবর 2026 পর্যন্ত জেআরবিটি বোর্ডের মেয়াদ কিন্তু বৃদ্ধি করা হয়েছে। ঠিক আছে, সো উনি এটাই বলেছেন জেআরবিটির দ্বারা যদি কিছু নিয়োগ প্রসেস করতে একটু দেরি হয়, কোনো দপ্তরে যদি অতিরিক্ত কর্মী স্বল্পতা থাকে বা সংকট থাকে, তাহলে ক্যাবিনেটে অ্যাপ্রুভ করিয়ে সেই নির্দিষ্ট ডিপার্টমেন্টও কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস করাতে পারে। ঠিক আছে, সো এরপর আমরা তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই। আজকে থেকে অনেক দিন আগে জেআরবিটি গ্রুপ ডির জয়েনিং এর আগে অনারেবল জেআরবিটির যিনি চেয়ারম্যান আছেন উনি কিন্তু একটা ভিডিওতে সাংবাদিকদের প্রশ্নে উনি বলেছিলেন যে জেআরবিটি 2 কিন্তু আসছে। ঠিক আছে, সেটা ভিডিওটা আমরা আবার দেখিয়ে নেই, কারণ তোমরা আমাদেরকে প্রশ্ন করো যে জেআরবিটি 2 আপডেট আমরা কোথা থেকে পাই, আমরা কোথা থেকে খবর নেই তোমাদের আমরা বলবো না, কিন্তু আমরা এতটুকু বলি আমরা বিশ্বস্ত জায়গা থেকে খবর নেই। আমরা জানি তোমরা আমাদের উপর কতটুকু বিশ্বাস করো। জেআরবিটি 2 আসছে
কাজ করছে জেআরবিটি, প্রচুর ডিপার্টমেন্টের রিকুইজিশন এখন কিন্তু জেআরবিটি বোর্ডে আছে, সবগুলোকে একসাথে মার্চ করে ওনারা বের করবেন। ঠিক আছে, ইতিমধ্যে আমরা দেখে নেই অনারেবল জেআরবিটির যিনি চেয়ারম্যান আছেন উনি কি বলেছেন। লেটস প্লে দ্য সেকেন্ড ভিডিও, স্টার্ট। উনি কিন্তু এই ভিডিওতে অলরেডি বলেছেন যে জেআরবিটি কিন্তু অলরেডি প্রচুর ডিপার্টমেন্ট থেকে কিন্তু লেটার পেয়েছেন রিগার্ডিং ভেরিয়াস পোস্ট। ভেরিয়াস পোস্ট কি আমরা বলে দিচ্ছি, এগুলো হচ্ছে এলডিসি, এমটিএস। ঠিক আছে, আরো পোস্ট অ্যাড হবে, ওটার ব্যাপারে ক্লিয়ার না। যদি আমরা কোনো আপডেট পাই আমরা জানিয়ে দেবো। তোমরা মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে নাও, ভলিউমটা বাড়িয়ে নাও, আমরা ভিডিওটা প্লে করছি, শুনে নাও উনি কি বলেছে। ভালো করে শুনবে, ভলিউম বাড়িয়ে শুনবে। ঠিক আছে, সো লেটস বিগিন। রাজ্য শুনে নাও, সিদ্ধান্ত নিয়েছে জেআরবিটিকে রাখবেন। তো আমাদের এই প্রক্রিয়াটা শেষ হলে আমরা রাজ্য সরকারের কাছে আমার অনুরোধ পাঠাবো। আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কিছু রিকোয়েশন আসছে, আমরা দেখবো। আবার এই প্রক্রিয়াটা শেষ হওয়ার পরেই আমরা আবার রাজ্য সরকারের কাছ থেকে আমাদের রিকোয়েস্ট শুনতে পেরে আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেই ভিডিওটা আমরা অলরেডি অনেকদিন আগে শেয়ার করেছিলাম, আবার তোমাদের শুনিয়ে দিলাম। একটু সময় লাগবে কিন্তু জেআরবিটি 2 কিন্তু আসবে। তোমরা সবাই যারা অলরেডি গ্রুপ ডি তে কর্মরত আছো বা গ্রুপ সি বা গ্রুপ ডি আনফরচুনেটলি কোয়ালিফাই করতে পারোনি, প্লিজ তোমরা জেআরবিটি 1 এর সিলেবাস ধরে 2 এর জন্য তোমরা প্রিপারেশন শুরু করে দাও। ঠিক আছে, এটা টাইম টু টাইম আপডেটস আমরা দিয়ে দেবো। অ্যাজ অফ নাও টেন্টেটিভ ডেট হচ্ছে এপ্রিল বা মে 2025 মধ্যে আসতে পারে। অনেক ডিপার্টমেন্টের রিকুইজিশন অলরেডি জেআরবিটি অফিসে কিন্তু জমা পড়ে আছে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা এই ভিডিও নেক্সট টপিকে চলে যাই। নেক্সট হচ্ছে একটা চাকরির আপডেট যেটা আমরা দিয়ে দিচ্ছি এই ভিডিওতে, ভেরি ভেরি শর্ট ভিডিও। সেখানে ইন্ডিয়ান আর্মি, ভারতীয় আর্মি থেকে নর্থ ইস্ট স্টেটের জন্য একটা রিক্রুটমেন্ট র্যালি টাইপের অনুষ্ঠিত হচ্ছে, যেটা শিলং অফিসার আন্ডারে ত্রিপুরার রিক্রুটমেন্টটাও কিন্তু হবে। ঠিক আছে, দেখে রাখো কি লিখেছে। রিক্রুটমেন্ট নোটিফিকেশন, ইন্ডিয়ান আর্মি জোনাল রিক্রুটিং অফিস শিলং ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম মেল ক্যান্ডিডেটস ফর সিলেকশন টেস্ট ফর সোলজার, টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট এন্ড সিপয় ফার্মা ইনটেক ফর রিক্রুটিং ফর দ্য ইয়ার অফ 2025-26। এটার অলরেডি অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে 12ই মার্চ 2025 থেকে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 10ই এপ্রিল 2025। ঠিক আছে, বর্তমানে অনলাইন আবেদন চলছে, অনলাইন পরীক্ষা হবে, তারপর রিক্রুটমেন্ট র্যালি হবে, ত্রিপুরাতেও কিন্তু র্যালি হবে। তো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো যাদের আর্মি বা রিলেটেড ফিল্ডে তোমাদের যাওয়ার ইচ্ছা। অনলাইন এক্সাম ডেট জুন মাসে হবে, তারপরেই শর্টলিস্ট হবে ফর অ্যাটেন্ডিং দ্য রিক্রুটমেন্ট র্যালি ইন দ্য রেসপেক্টিভ sites. ঠিক আছে, of your respective states. Application invited from domiciles of all 7 states of Assam, Arunachal, Nagaland, Manipur, Mizoram, Tripura, Meghalaya. ঠিক আছে, শুধুমাত্র ত্রিপুরাটা আমরা এখানে ফোকাস দিচ্ছি। কেন? কারণ তোমরা হচ্ছে ত্রিপুরা স্টুডেন্ট, পিআরটিসি অবশ্যই কিন্তু শো করতে হবে। কি কি পোস্ট আছে? প্রথম পোস্ট হচ্ছে সোলজার টেকনিক্যাল, মানে 12 পাস করা থাকতে হবে উইথ সায়েন্স, আর 50% মার্কস লাগবে ইন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এন্ড ইংলিশ। ঠিক আছে, আর মিনিমাম 40% মার্কস ইন ইচ সাবজেক্ট। বা তোমরা যারা 12 পাস করেছো ইন সায়েন্স উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি, ইংলিশ, সেখানে মিনিমাম সবগুলো মিলিয়ে 50% মার্কস লাগবে, আর প্রত্যেকটা সাবজেক্টে 40% করে মার্কস লাগবে। বয়স হতে হবে 17.5 বছর থেকে 23 বছর। নেক্সট পোস্ট হচ্ছে সিফয় ফার্মা, উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, আর কোয়ালিফাই করা থাকতে হবে ডিপ্লোমা ইন ফার্মা। ঠিক আছে, উইথ মিনিমাম 55% মার্কস। আর তোমাদের অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে ইন দ্য স্টেট ফার্মাসি কাউন্সিল বা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। যারা তোমরা বি ফার্মা করেছো তোমাদের 50% মার্কস লাগবে ইন ইয়োর কোর্স, প্লাস তোমাদের স্টেট ফার্মাসি কাউন্সিল বা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়াতে রেজিস্ট্রেশন তোমাদের থাকতে হবে। সেই ক্ষেত্রে বয়স হতে হবে ফর দ্য পোস্ট অফ সিফয় ফার্মা 19 to 25 ইয়ার্স। ঠিক আছে, এখানে তোমাদের কি কি হবে দেখে রাখো। রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে ফেজ 1, ফেজ 2। ফেজ 1 এ হবে অনলাইন কম্পিউটার এন্ট্রান্স এক্সাম, কম্পিউটার বেসড টেস্ট সেন্টার, আগরতলাতে পরীক্ষা হবে। তারপর তোমরা যারা এটা ক্লিয়ার করবে, এই পরীক্ষাতে কি কি থাকবে? জিকে, ইংলিশ, ম্যাথস, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এগুলো ভালো করে পড়বে, যেগুলো মানে স্ট্যান্ডার্ড যে সিলেবাস থাকে। তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি হতে হবে? হাইট হতে হবে 157 সেন্টিমিটার। ঠিক আছে, আর ওয়েট হতে হবে অ্যাকর্ডিং টু দ্য অ্যাজ পার মেডিকেল আর্মি, মানে আর্মি মেডিকেল স্ট্যান্ডার্ড। চেস্ট এক্সপানশন হতে হবে অ্যাটলিস্ট 5 সেন্টিমিটার। ঠিক আছে, ফেজ 2 তে হবে রিক্রুটমেন্ট র্যালি, যেটা ইন্ডিয়ান আর্মি কন্ডাক্ট করবে। জেনারেলি বাধারঘাটের স্টেডিয়ামেও কন্ডাক্ট করে, আবার এডি নগরের পুলিশ মাঠেও কন্ডাক্ট করে, আবার নরসিংগড়ের মাঠেও কন্ডাক্ট করে। সেটা আমরা টাইম টু টাইম তোমাদের জানিয়ে দেবো। এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্টে যেদিন রেলি হবে, রিটেন এক্সাম ক্লিয়ার করার পর যারা তোমরা শর্টলিস্ট হবে, সেখানে তোমাদের 1.6 কিলোমিটার দৌড় দিতে হবে 6 মিনিট 15 সেকেন্ড টু কোয়ালিফাই। পুল আপস দিতে হবে মিনিমাম 6টা টু কোয়ালিফাই। 9 ফিট ডিচ দিতে হবে নিড টু কোয়ালিফাই, মানে এটাও কোয়ালিফাই করতে হবে। জিগজ্যাগ ব্যালেন্স করতে হবে, সেটাও তোমাদের পাস করতে হবে। ঠিক আছে,
আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর 1.6 কিলোমিটার যে দৌড়টা সেটা তোমাদের 6 মিনিট 15 সেকেন্ডের মধ্যে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এটার পুরো নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কগুলো ক্লিক করে এক্ষুনি তোমরা পড়ে নাও। আর ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটা থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দাও, ঠিক আছে। মনে রাখবে লাস্ট ডেট ইজ 10 এপ্রিল 2025, আজকে হচ্ছে 16 মার্চ 2025। এক্ষুনি আবেদন করো যারা তোমরা ইন্ডিয়ান আর্মিতে রেগুলার পোস্টে ঢুকতে চাইছো, ঠিক আছে। ফর ডিটেইলস প্লিজ ক্লিক অন দ্য লিংক দ্যাট ইউ হ্যাভ গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স অফ দ্য ভিডিও বিলো, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা বিভিন্ন প্ল্যাটফর্মসে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপ, সবাই যাতে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটসগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে। আর তোমায় যদি সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস কমপ্লিট নোট যদি লাগে অন হোলি অফার, এক্ষুনি তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রসেসের আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসের সরকারি কর্মচারী সংক্রান্ত আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু টাইম টু টাইম জেনুইন আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আছে, সেখানেও আমরা সমস্ত ভিডিওর আপডেট বা নর্মাল কোনো আপডেট থাকলে শেয়ার করে থাকি, সেগুলো তোমরা জয়েন করতে পারো। সেগুলো লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ঠিক আছে। চলো, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।